আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিববাড়ি মোড়ে। আমরা কিন্তু দেখছি যে ইজি বাইক সহ অন্যান্য যান চলাচল করছে। আমরা যদি একটু খুলনার পরিস্থিতির কথা বলি, তাহলে কিন্তু আমরা বলছি যে গত পরশু খুলনাতে পুলিশ নিহত, পুলিশের গাড়ি ভাঙচুর এবং থানায় হামলার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা নিয়ে সব মিলিয়ে মামলা হয়েছে 3টি। তবে এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অপরদিকে আজও কিন্তু সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খুলনাতে কারফিউ শিথিল করা হয়েছে। তবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে খুলনাতে ইজি বাইক সহ অন্যান্য যান চলাচল করলেও অন্যান্য দিনের চেয়ে কিছুটা হলেও কম। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস ছাড়ছে, তবে যাত্রী কম থাকায় সে বাস ছাড়ার সংখ্যাও কম। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, শিববাড়ি মোড়ে সকাল 10:30টায় তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। আর এছাড়া দুপুর 2:30টায় বিএনপির সমাবেশের কর্মসূচি রয়েছে। আর অপরদিকে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু আমরা দেখছি যে পুলিশের টহল যেমন রয়েছে, তেমন কি বিজিবিরও টহল রয়েছে। সব মিলিয়ে খুলনাতে এখনও পর্যন্ত কোনো অবনতির কোনো ঘটনা ঘটেনি। তবে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। খুলনার পরিস্থিতি অনেকটাই থমথমে, যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল রয়েছে, আছে বিজিবি। এই তো এখনও পর্যন্ত খুলনাতে তেমন কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।